সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি খেতে পাতের পডকাস্টে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চালের বাজার সংক্রান্ত। আমরা জানি যে চালের বাজার নিয়ে আমরা সবসময়ই একটি শঙ্কার মধ্যে থাকি। কখন এর দাম বাড়ে, কখন এর দাম কমে, এর প্রভাব কতটুকু পড়ে, এটি নিয়ে আমাদের প্রত্যেকেরই চিন্তার কোনো অন্ত নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি নতুন তথ্য আমাদের সামনে এসেছে, যে তথ্যটি দিয়েছে দেশের প্রথিতযশা গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তারা বলছে যে বিশ্ববাজারে চালের দাম 40% কমে গেছে, অথচ বাংলাদেশে তার কোনো প্রভাব নেই। এটি কেমন কথা? আমরা যদি কথা বলি এরকমভাবে যে সারা পৃথিবীতে চালের দাম কমে গেল, বিভিন্ন দেশের মানুষ কম দামে চাল কেনার সুযোগ পেল, কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে তার কোনো প্রভাব পড়ল না, তাহলে বাংলাদেশ কি পৃথিবীর বাইরের কোনো দেশ? এই প্রশ্নটি তো আমরা করতেই পারি। এটা তো হওয়ার কথা নয়, কারণ পৃথিবীতে অন্যান্য দেশে যদি চালের দাম কমে যায় তাহলে বাংলাদেশেও তার প্রভাব পড়া উচিত, এবং সেটি আমাদের ভোক্তা জীবনে একটা স্বস্তির কারণ হতে পারে। আমরা দেখেছি এর আগেও যে যখন নাকি বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমে তখনও বাংলাদেশে তার কোনো প্রভাব পড়ে না। আমরা দেখেছি বিশ্ববাজারে যখন নাকি অন্যান্য পণ্যের দাম কমে তখনও বাংলাদেশের কোনো প্রভাব পড়ে না। বাংলাদেশটি যেন চলছে একটা কিম্ভূতকিমাকার সিস্টেমের মধ্য দিয়ে, যে সিস্টেম মানুষকে স্বস্তি দিতে পারে না, ব্যবসায়ীদের জন্য একটি স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আসল কথাটি হচ্ছে, আমরা যদি এ কথাটা বলি যে আমাদের দেশে যারা ব্যবসা করেন তাদের কাছে লাভের চেয়ে লোভের হারটা তুলনামূলকভাবে বেশি, এবং সে কারণে তারা কিন্তু বিশ্বের কোনো জায়গার কোনো ইতিবাচক প্রভাব বাংলাদেশের ভোক্তাদেরকে পড়তে দেন না বা তাদেরকে দিতে পারেন না, এবং যে কারণে বাংলাদেশের ভোক্তাদের কাছে ব্যবসায়ী সমাজ সবসময় কিন্তু একটি সিন্ডিকেটের মতো করেই চিত্রিত, এবং তারা আস্থার প্রতীক হয়ে উঠতে পারেননি। তাহলে দেশে সরকার আছে কি জন্যে? আমরা তো কত কিছু বদলে ফেললাম। আমরা পাহাড় সম সমস্যাকে প্রতিকার করব বলে কত রকমের যুদ্ধ করলাম, আর বাজারের এই সিন্ডিকেটটিকে, সিস্টেমটিকে আমরা কি ভাঙতে পারবো না? এটি কোনো কথা হলো? তাহলে কি আমরা এটা বলবো আমাদের যে সরকারের সিস্টেম তারা সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে বা সিন্ডিকেটই দেশকে চালাচ্ছে? ব্যাপারটা কি সেরকম? আমরা যদি বলি যে বাংলাদেশে সবসময় কিন্তু একটা অজুহাত কাজ করে, যখন নাকি বৃষ্টি হয় তখন আমরা বলি বৃষ্টি নেমেছে, আমরা যখন কুয়াশা পড়ে তখন বলি কুয়াশা নেমেছে, আমরা যখন শীত পড়ে তখন বলি শীত নেমেছে, এবং এই সমস্ত অজুহাতে আমরা জিনিসের দাম বাড়িয়ে দিই। অর্থাৎ এই অজুহাতের ক্ষেত্রে কোনো ঘাটতি কিন্তু আমাদের কাছে নেই, কিন্তু বিশ্ববাজারে যখন 40% চালের দাম কমে গেল তখন তার কোনো প্রভাব বাংলাদেশের বাজারে পড়ল না। সরকার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের পণ্যের দাম নির্ধারণ করে দেন, কিন্তু সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেগুলো কিন্তু কেউ নির্দিষ্ট দামে বিক্রি করে না, বরং বেশি দামেই বিক্রি করে, আর ভোক্তাদেরকে বাধ্য করে সেগুলো কিনতে। আবার কৃষকের কাছ থেকে যে পণ্যটি কেনা হয় সেক্ষেত্রেও কিন্তু কৃষককে বঞ্চিত করেই পণ্য তারা কেনেন, এবং ভোক্তার কাছ থেকে অতিরিক্ত দরেই কিন্তু সেই পণ্যটিকে বিক্রি করেন। এই সিস্টেমটি কিন্তু চলতে পারে না, এই সিস্টেমটি চলতে দেওয়া উচিত না। আমি যে কথাটা মাঝখানে বলেছিলাম যে আমাদের ব্যবসায়ী সমাজের মধ্যে লাভের প্রবণতার সাথে সাথে লোভটি খুব মারাত্মকভাবে সম্প্রসারিত হয়েছে, কিন্তু এই লোভী সমাজ নিয়ে, এই লোভী ব্যবসায়ী সম্প্রদায় নিয়ে কিন্তু আমরা কখনোই আমাদের দেশে ভালো কিছু করতে পারবো না। তাহলে কি সব ব্যবসায়ী লোভী বা সব ব্যবসায়ী কি খারাপ? ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অনেক ব্যবসায়ী নিশ্চয়ই ভালো কিছু করতে চান বা করেন, কিন্তু তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। আর ব্যবসায়ী সমাজকে কিন্তু এই জায়গাটি তৈরি করতে হবে যে তারা সত্যিকার অর্থেই দায়িত্বশীলভাবে কাজ করছেন, তারা অবশ্যই নাগরিকদের কল্যাণের জন্য কাজ করছেন, তারা লাভও করছেন, তারা সমাজকে কিছু দিচ্ছেন, দেশকে কিছু দিচ্ছেন, নিজেরাও কিছু মুনাফা করছেন। এটি যদি যৌক্তিক হয় এটি নিয়ে কিন্তু কারো কোনো কথা থাকতে পারে না, কিন্তু যখন এটি লোভের পর্যায়ে চলে যায়, শোষণের পর্যায়ে চলে যায়, তখন স্বাভাবিকভাবেই কিন্তু কথা আসে। আমরা নিরাপদ খাদ্যকে নিশ্চিত করতে চাই। আমরা খেতে পাতের পক্ষ থেকে সব সময়ই চাই মানুষ ন্যায্য মূল্যে, সঙ্গত মূল্যে তার পণ্যটি কিনতে পারুক এবং ইতিবাচক প্রভাবটি তাকে স্পর্শ করুক। কিন্তু যারা মানুষকে বঞ্চিত করে লোভ প্রদর্শন করবেন তাদের বিরুদ্ধে আমাদের কথা চলতেই থাকবে। নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে যুক্ত হবেন এই উচ্চকণ্ঠে প্রতিবাদ করার জন্য।